আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাতে চলেছি গবাদি পশুকে খুব সহজে কলিজা কৃমির ইনজেকশন কিভাবে প্রয়োগ করবেন। বাসা বাড়িতে একটা দুইটা গরু পালন করলে আপনারা নিজেরাই কলিজা কৃমির ইনজেকশন প্রয়োগ করতে পারবেন। গবাদি পশুকে কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার পূর্বে আমরা ব্যবহার করছি অ্যান্টিহিস্টামিন নিরাভেট ইনজেকশন, যা অপশনিল কোম্পানি বাজারে রপ্তানি করে থাকে। অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র গবাদি পশুর পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে। তাছাড়াও অ্যান্টিহিস্টামিন ইনজেকশন শুধুমাত্র গবাদি পশুর মাংসপেশিতে প্রয়োগ করতে হয়। 100 কেজি বডি ওয়েটে আপনারা অ্যান্টিহিস্টামিন 10 মিলি গবাদি পশুর মাংসপেশিতে প্রয়োগ করবেন। গবাদি পশুর পিছনের মাংসপেশি বা সামনের মাংসপেশিতে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন মাংসপেশিতে প্রয়োগ করবেন। তাছাড়াও অ্যান্টিহিস্টামিন আপনার গবাদি পশুকে চুলকানি, অ্যালার্জি, চর্মরোগ, সর্দি কাশিতেও অ্যান্টিহিস্টামিন ইনজেকশন ভালো কাজ করে থাকে। কলিজা কৃমির ইনজেকশন আমরা ব্যবহার করছি নাইট্রোনেক্স। নাইট্রোনেক্স কলিজা কৃমির ইনজেকশন ব্যবহারের পূর্বে কিছু সতর্কতা অবশ্যই জেনে রাখবেন। নাইট্রোনেক্স ইনজেকশন শুধুমাত্র গবাদি পশুর চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। তাছাড়াও নাইট্রোনেক্স ইনজেকশন কোনোভাবে মাংসপেশিতে প্রয়োগ করা যাবে না। এতে করে আপনার গবাদি পশুর ইনজেকশনের স্থান ফুলে যেতে পারে অথবা মাংস নষ্ট হয়ে যেতে পারে। তাই নাইট্রোনেক্স কলিজা কৃমির ইনজেকশন প্রয়োগের পূর্বে অবশ্যই সাবধানতার সাথে ইনজেকশন পুশ করবেন। আমরা সতর্কতার সাথে ইনজেকশন পুশ করা দেখাচ্ছি। তাছাড়াও নিডলের ক্যাপ ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে কেটে নিতে পারেন। এতে করে গবাদি পশুর মাংসে ইনজেকশন প্রবেশ করা থেকে বাধাগ্রস্ত করে থাকে। নাইট্রোনেক্স কলিজা কৃমির ইনজেকশন ব্যবহারের পর আপনার গবাদি পশুকে জিঙ্ক ও লিভার টনিক ব্যবহার করবেন। কলিজা কৃমির ইনজেকশন 100 কেজি দৈহিক ওজনে 3 মিলি প্রয়োগ করবেন। শুধুমাত্র চামড়ার নিচে ইনজেকশন ব্যবহার করবেন। কলিজা কৃমির ইনজেকশন ব্যবহারের পরে আপনারা জিঙ্ক ও লিভার টনিক ব্যবহার করতে পারেন। আপনার গবাদি পশুর কৃমি মুক্ত থাকলে মাংসের উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে থাকে এবং 30 থেকে 40% মাংসের উৎপাদন বৃদ্ধি করে থাকে ইনশাআল্লাহ।